under the weather. আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৭ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করছে বিএনপি নেতারা। এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে। শনিবার আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সহনশীলতার রাজনীতির বিপরীতে মবক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয়। আমরা আমাদের জায়গায় অটুট থাকতে হবে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদিকে দেখতে গেলে বিএনপি নেতার সাথে ঘটানো আচরণ আগামী নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত। জনগণ এ রাজনীতি দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখেছি একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা, উচ্চ পর্যায়ের নেতা, একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে, সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী এসব ঘটানো হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী। ব্যাংকের টাকা নিজের পকেটে ঢোকানো যায়। এদিকে আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর হামলা ও হাদির ওপর হামলা দুর্ভাগ্যজনক। এর মাধ্যমে একটি মহল ফায়দা লাভের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। তারেক রহমান বলেন, 96 থেকে 2001 সাল পর্যন্ত পতিত স্বৈরাচাররা দেশকে দুর্নীতির মাধ্যমে অতলে নিয়ে গিয়েছিল। বিএনপি সরকার দুর্নীতির গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিল বলেও মন্তব্য করেন তিনি। আইন বলে আমরা সাজিদ আরাফাত, এখন, ঢাকা। প্রিয় সহকর্মীবৃন্দ, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।